আমি এই ভিডিও টাইটেলে এমনকি থাম্বনেলেও লিখেছি রিয়েলিটির মতো প্রক্সি সার্ভার, কিন্তু এই প্রক্সি সার্ভারটা দেখতে তো একদমই রিয়েলিটির মতো লাগতেছে না। এটা কিভাবে রিয়েলিটির মতো লাগবে? এতগুলো ডায়মন্ড, এতগুলো গোল্ড কি আমরা কোনোদিন টপ আপ করতে পারবো? এমনকি আমাদের আইডি লেভেলও এখানে 100। ওয়েট গাইস, এখন দেখো, এখন আমাদের আইডিতে না আছে বিভেস, না আছে বেশি একটা ডায়মন্ড, না আছে বেশি একটা গোল্ড, এমনকি আমাদের আইডি লেভেলে কিন্তু 94 লাইকও কিন্তু ঠিকঠাক আছে। আমি কিন্তু এখানে হিপ হপ বান্ডিল পরিয়ে রেখেছি, যার জন্য একটু কম রিয়েলিস্টিক লাগতেছে, কারণ হিপ হপ বান্ডিলটা কিন্তু অনেক বেশি রেয়ার। তোমরা যদি এখানে অন্যান্য বান্ডিল পরিয়ে রাখো তাহলে কিন্তু কোনো টিমমেটই বুঝতেই পারবে না যে তুমি এখন প্রক্সি সার্ভারে আছো। তাছাড়াও কেমন হবে যদি এই প্রক্সি সার্ভারে আবার গেম প্লেও করা যায় তোমাদের টিমমেটের সাথে, এমনকি ড্রেস আপ, ইমোট সবকিছু আবার গেমের ভিতরেও দেখাবে। আমি যে বললাম তার মানে এই না যে তোমরা এই প্রক্সি সার্ভারে তোমাদের টিমমেটের সাথে গেম প্লে করতে পারবে। এই প্রক্সি সার্ভারে আগে তোমরা গেম প্লে করতে পারতা, বাট ড্যামেজ কাউন্ট হইতো না। আজকে তো তোমাদেরকে এই প্রক্সি সার্ভারটা ইজি সেটআপ দেখিয়ে দিব, কাস্টমাইজটাও দেখিয়ে দিব যে তোমরা কিভাবে রিয়েল আইডির মতো বানাবে প্রক্সি সার্ভারটা। তাছাড়াও তোমাদের যদি ড্যামেজ ফিক্স করা প্রক্সি সার্ভার লাগে যে তোমরা তোমাদের টিমমেটের সাথে গেম প্লে করতে পারবা, এমনকি কিলও করতে পারবা। আর আমি ওই প্রক্সি সার্ভারটা কিন্তু তখনই নিয়ে আসবো যখন আমি দেখবো যে তোমরা কমেন্ট বক্সে উড়াদুরা ড্যামেজ ফিক্স প্রক্সি সার্ভার চাইতেছো। আর একটা টার্গেটও দিয়ে দেই, যদি এই ভিডিওতে 3000 লাইক কমপ্লিট হয়। আমি জানি আমার ভিডিও অনেকেই দেখো, সবাই মিলে যদি লাইক করো তাহলে 3000 লাইক কোনো ব্যাপারই না। আর তোমাদের ফ্রেন্ডের কাছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করতেই হবে। আচ্ছা চলো আগে বেশি কথা না বলে তোমাদেরকে এটার সেটআপ করাটা শিখিয়ে দেই। শুরুতে তোমরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করছো না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব বাটনে এখানে ক্লিক করে দিবা। তারপর এখানে যে বেল নোটিফিকেশন বাটনটা দেখতে পাচ্ছো, এইখানে একটা ক্লিক করে এখানে অলে ক্লিক করে দিবা। কারণ তাহলে আমি ড্যামেজ ফিক্স প্রক্সি সার্ভারটা আপলোড করার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশনটা চলে যাবে। তারপর এখানে তো অবশ্যই ভিডিওতে লাইক করেই দিবা। এখানে ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করার পর তোমরা এখানে চলে আসবা কমেন্ট বক্সে আসার পর এখানে কিন্তু তোমরা এরকম 3টা লিংক দেখতে পারবা। এখানে থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, এমনকি ডায়মন্ড টপ আপ অ্যাপস এর লিংক। আমি এখানে টেলিগ্রাম চ্যানেল থেকে যেই কাজগুলো করবো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে সেই একই কাজগুলো করে নিতে পারবা। দেখো আমি এখানে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করে দিলাম। হোয়াটসঅ্যাপ চ্যানেল আসলে তাদের জন্য যাদের মোবাইলে টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই। আর টেলিগ্রামে আসার পর এখানে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবা। তোমরা তো দেখতে পাচ্ছ টেলিগ্রামে কিন্তু এখানে আমার 80K মেম্বার রয়েছে, মানে 80,000 মেম্বার রয়েছে। আর এখানে কিন্তু তোমরা এরকম একটা পোস্ট দেখতে পারবা, যদিও এটা এখনো আপলোড হয় নাই, কিন্তু তোমরা যতক্ষণে ভিডিওটা দেখতে পারতেছো ততক্ষণে কিন্তু এই পোস্টটা আপলোড হয়ে গেছে। আর এখানে তোমরা উপরের লিংক থেকে কিভাবে অ্যাপসটা ডাউনলোড করবে এটা যদি তোমরা না বুঝো তাহলে নিচে যে দেখতে পাচ্ছ লিংক থেকে কিভাবে ডাউনলোড করবেন, এখানে যে তোমরা আরেকটা লিংক দেখতে পাচ্ছ, এই লিংকের উপরে একটা ক্লিক করে দিবা। এই লিংকের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের কাছে আরেকটা টিউটোরিয়াল ভিডিও চলে আসবে যে তোমরা কিভাবে লিংক থেকে ডাউনলোড করবে। তোমরা তো এখানে দেখতেই পারতাছো। যাদের আর কি লিংক থেকে ডাউনলোড করাটা সমস্যা হয় তারা এই টিউটোরিয়াল ভিডিওটা সম্পূর্ণ দেখে নিবা, তাহলে কিন্তু ইজি ভাবে ডাউনলোড করতে পারবা। আর এখানে ডাউনলোড করার জন্য শুরুতে তোমরা লিংকের উপরে ট্যাপ করে ধরে রাখবা, তারপর ওপেন নিয়ে ক্লিক করে দিবা। এখন তোমাদেরকে এখানে নিয়ে আসবে একটা ব্রাউজারের ভিতরে, আর ব্রাউজারের ভিতরে এসে এখানে কি করতে হবে এটা কিন্তু তোমরা লিংক থেকে ডাউনলোড করার নিয়ম ওই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। আমি কিন্তু এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি যেন তোমাদের সময়টা নষ্ট না হয়। আর তার কিছুক্ষণ পর কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে। তোমরা তো দেখতে পারতেছো নিউ প্রক্সি সার্ভার। এই অ্যাপটাই কিন্তু তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবা। আর এই অ্যাপটা ডাউনলোড করার জন্য অ্যাপস এর উপরে ক্লিক করে দিবা, তারপর এখানে ডাউনলোড এনিওয়্যার উপরে ক্লিক করে দিবা। আর এখানে কিন্তু অলরেডি আমার ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আর এটা ডাউনলোড কিভাবে হইতাছে এটা দেখার জন্য তোমরা উপরে 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোডসে ক্লিক করলে কিন্তু দেখতে পারবা। দেখো এখানে কিন্তু আমার এই অ্যাপসটা ডাউনলোড অলরেডি হইতাছে। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি কারণ এই অ্যাপসটা ডাউনলোড হইতে একটু সময় লাগে। অ্যাপসটা ডাউনলোড হওয়ার পর তোমরা এখান থেকে কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নিবা। এটা ইনস্টল করার জন্য তোমরা অ্যাপস এর উপরে একটা ক্লিক করে দিবা, তারপর এখানে ইনস্টল বাটনের উপরে একটা ক্লিক করে দিবা। আর যাদের মোবাইলে ফ্রি ফায়ার ম্যাক্স আছে তাদের মোবাইলে কিন্তু এটা ইনস্টল করা যাবে না, মানে যাদের মোবাইলে ম্যাক্স আছে টোটালি কিন্তু তারা ম্যাক্সটা ডিলিট করে তারপর এই অ্যাপসটা ইনস্টল করবা। আর দেখো ফাইনালি এখানে কিন্তু আমার অ্যাপসটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে, এমনকি ইনস্টল হওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এটাই কিন্তু আমাদের সেই অ্যাপ যে অ্যাপসটা আমরা ইতিপূর্বে ইনস্টল করলাম। গাইস তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো 2026 সালে এসে ডায়মন্ড টপ আপ করতে গিয়ে টাকা মারা খাও, এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করলে কিন্তু তোমাদের আর কোনো মারা খাওয়ার চান্সই থাকবে না। অ্যাপসটা ডাউনলোড করার জন্য তোমরা প্লে স্টোরে গিয়ে কোডেক্স বাজার লিখে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। আর তোমরা যদি এখানে একটু ভালো করে লক্ষ্য রাখো তাহলে কিন্তু দেখতে পারবা এখানে 1 লাখেরও বেশি পরিমাণ ইউজার রয়েছে। এই অ্যাপস থেকে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা সর্বপ্রথম এই অ্যাপসটা ইনস্টল করে নিবা। এখন তোমরা চলে আসবা অ্যাপস এর ভিতরে। আমি কিন্তু অ্যাপস এর ভিতরে চলে এসেছি। এখন তোমরা এখান থেকে নিচের দিকে যে সাইন ইন নামে একটা লেখা দেখতে পারতেছো, সাইন ইন লেখার উপরে একটা ক্লিক করে দিবা। তারপর এখানে তোমাদের মোবাইলের সমস্ত জিমেইল অ্যাড্রেস গুলো শো করবে। যে কোনো একটা জিমেইল অ্যাড্রেসের উপরে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর এখানে অ্যাপস এর ভিতরে আসার পর এরকম কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পারবা। নোটিফিকেশনের লিংকের উপরে ক্লিক করে কিন্তু পুরো প্রসেসটাই দেখে নিতে পারো এখান থেকে কিভাবে ডায়মন্ড টপ আপ করা হয়। আর সবথেকে আকর্ষণীয় জিনিস হলো এই অ্যাপসে কিন্তু নতুন বছর উপলক্ষে ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কমানো হয়েছে। আর এই অ্যাপসটা 100% ট্রাস্টেড, এমনকি এআই এর মাধ্যমে খুব দ্রুত তোমরা ডায়মন্ড টপ আপ করতে পারবে। আর এখানে তো তোমরা প্রাইসটা দেখতে পারতেছো, তাহলে আর দেরি কিসের? এখনই যাও প্লে স্টোরে গিয়ে সার্চ করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলো।
এখানে তোমরা যে অ্যাপসটা একটু আগে ইনস্টল করছো এখন তোমরা এখান থেকে ওই অ্যাপসের ভিতরে চলে যাবা। আর এটা কিন্তু এক ধরনের ফ্রি ফায়ার ম্যাক্স, তাই এটাতে ক্লিক করলে কিন্তু তোমাদেরকে সোজাসুজি নিয়ে যাবে গেমের ভিতরে। আর এখানে লোডিং শুটিং হইতে একটু দেরি হইতাছিল, তাই আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। আর তোমরা এই অ্যাপসের ভিতরে আসার পর এখানে কিন্তু অবশ্যই একটা ছোটখাটো আইডি লগইন করে নিবা। আইডি লগইন করা হয়ে গেলে যখনই তোমরা এটার ভিতরে ঢুকতে যাবে তখনই দেখবা তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন তোমরা এই জায়গায় ঢুকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা, কারণ উপরে কিন্তু তোমাদের ইউআইডিটা দেখা যাইতেছে। এখন তোমরা স্ক্রিনশট থেকে দেখে দেখে যে কোনো উপায়ে ওই ইউআইডিটা কপি করে নিয়ে আসবা। আমার ইউআইডিটা কিন্তু অলরেডি আমি কপি করে নিয়ে চলে এসেছি। এখন তোমরা আবারও চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এমনকি এখানে আনলক সার্ভার নামে একটা লিংক দেখতে পারবা। এই লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে এখন তোমরা এখান থেকে ওপেন ইন একটা ক্লিক করে দিবা। এখন তোমাদের সামনে ঠিক এরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে। এখন তোমরা এখান থেকে কন্টিনিউ উইদাউট ডিসকোড এখানে একটা ক্লিক করে দিবা। আর এখানে যে তোমরা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা হোয়াইট হয়ে যাইতেছে, তখন কিন্তু মূলত এখানে অ্যাড আসতেছিল, তাই আমি এখানে ব্যাক বাটনে ক্লিক করে দিছি। আর এখানে যে তোমরা মাঝখানে খালি করে ইউআইডিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার ইউআইডি, আমি যে ইউআইডিটা একটু আগে কপি করে নিয়ে এসেছি। আর মাঝে মাঝে কিন্তু এখানে সামথিং নট ওয়ার্কিং একবার দুইবার এরকম প্রবলেম দেখায়, তারপর তোমরা আবারও কিন্তু এখানে কন্টিনিউ উইদাউট ডিসকোড এখানে আরেকটা ক্লিক করে দিবা। দেখো এখানে আমাদের ইউআইডিটা কিন্তু অটো বসে গেছে। আর তোমাদের ইউআইডি যদি এখানে অটো না বসে তাহলে ইউআইডিটা বসে নিবা, তারপর এখানে নেক্সটে ক্লিক করে দিবা, মানে কন্টিনিউতে ক্লিক করে দিবা। যদি কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে অ্যাড আসে, মানে মোবাইলের স্ক্রিনটা এরকম হোয়াইট হয়ে যায়, তাহলে সাথে সাথে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু এই ঝামেলা থেকে তোমরা মুক্তি পাবা। আর এভাবে কিন্তু 4 বার তোমাদের এখানে কাজটা কমপ্লিট করতে হবে। দেখো এখানে কিন্তু আমার অলরেডি 4 বার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটা কিন্তু লাস্ট প্রসেস। আর আবারও বলতেছি, এখানে যখনই দেখবা যে তোমাদের মোবাইলটা এরকম হোয়াইট হয়ে যাইতেছে তখনই কিন্তু মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। আর কিছুক্ষণ পর এখানে তো দেখতে পাচ্ছ আমাকে কনগ্রাচুলেশন জানিয়ে দিছে, এমনকি এখানে 2 ঘন্টার জন্য কিন্তু আমাদের প্রক্সি সার্ভারটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন তো আমাদের এখানে আর কোনো কাজ নেই, এখন তো আমরা চলে যাবো সোজাসুজি গেমের ভিতরে। দেখো আমি কিন্তু অলরেডি আমাদের গেমের ভিতরে চলে এসেছি। আর এখানে আসার সাথে সাথে কিন্তু আমাদেরকে এখানে হ্যাপি বার্থডে দিয়ে দিছে। শুধু তাই না, এর কিছুক্ষণ পর কিন্তু দেখি আমাদের এখানে নরমাল প্রক্সি সার্ভারটা সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে, কারণ আমাদের এখানে কিন্তু ডায়মন্ড গোল্ড সবকিছুই চলে এসেছে। দাঁড়াও এখানে আমি আমার একটু বান্ডিল শান্ডিল গুলো ডাউনলোড দিয়ে নিই। এখানে আমি মোটামুটি কয়েকটা বান্ডিল আর কয়েকটা ইমোট ডাউনলোড দিয়ে রেখেছি। আর তারপরে কিন্তু এখানে এটা এখন নরমাল প্রক্সি সার্ভার, তার মধ্যে দেখো এখানে আমাদের মেল বক্সে কত কিছু দিয়ে রেখেছে। চলো আগে মেল বক্সের আইটেম গুলোকে ক্লেম করে নেই। আর এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই প্রক্সি সার্ভারটা তোমরা কিভাবে রিয়েল আইডির মতো বানাবে। প্রক্সি সার্ভারকে রিয়েল আইডির মতো বানানোর জন্য, মানে ডায়মন্ড এগুলো কাস্টমাইজ করার জন্য তোমরা কিন্তু তোমাদের প্রোফাইলের ইউআইডিটা এখান থেকে কপি করে নিবে। আমারটা কিন্তু আগে থেকেই কপি করা আছে। তারপর তোমরা এখান থেকে ব্যাক দিয়ে সোজা চলে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে কিন্তু তোমরা আরেকটা লিংক দেখতে পারবে যে কাস্টমাইজ করার লিংক। এই লিংকের উপরে কিন্তু তোমরা এখানে ট্যাপ করে ধরে রাখবে। এখানে লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে এখানে ওপেন ইনে ক্লিক করে দিবা। এখন তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন তোমরা এখানে কন্টিনিউ উইথ গুগল যে একটা লেখা দেখতে পাচ্ছ, এখানে একটা ক্লিক করে দিবা। আর এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের মোবাইলের সমস্ত জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে। এখানে তোমাদের যে কোনো একটা জিমেলের উপরে ক্লিক করলে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। আর এখানে কিন্তু মোটামুটি প্রায় অনেকক্ষণই লোডিং শুটিং নেয়, তোমরা এটা নিয়ে চিন্তা করো না। এখানে কিন্তু কিছুক্ষণ লোডিং শুটিং নেয়, তারপর এখানে কন্টিনিউ লেখার উপর একটা ক্লিক করে দিবা। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, কারণ এখানে কিন্তু অনেকক্ষণই লোডিং শুটিং নেয়। তারপর কিন্তু দেখতে পারো তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এখন তোমরা এখানে যে খালি বক্স দেখতে পারতেছো, এখানে তোমাদের কাঙ্ক্ষিত ইউআইডিটা দিয়ে দিবা, মানে তোমরা যে আইডিতে প্রক্সি সার্ভারটা সেটআপ করছো ওই আইডির ইউআইডিটা এখানে দিয়ে দিবা। ইউআইডিটা দেওয়ার পর এখানে তোমরা একটা ক্লিক করে দিবা। এখানে ক্লিক করার পর তোমাদের কিন্তু গেমের ভিতরে একটা মেল চলে যাবে। এখন তোমাদেরকে চলে যেতে হবে সোজাসুজি গেমের ভিতরে। এখানে কিন্তু তোমাদের এখন আর কাজ নেই। আর এখানে কিন্তু তোমাদের অনেকেরই মিনি ম্যাচ করা থাকে, গেমটা মিনি ম্যাচ থেকে ঢুকলে কিন্তু হবে না। তোমরা কিন্তু এখান থেকে মিনি ম্যাচ করে একদম ডিলিট করে তারপর কিন্তু শুরু থেকে গেমে ঢুকবা। শুরু থেকে গেমে ঢুকলে কিন্তু তোমরা মেল বক্সে এরকম একটা মেল পাবা। তোমরা তো এখানে দেখতে পাচ্ছ আমার মেল বক্সটা অলরেডি লাল চিহ্ন চলে এসেছে। মেল বক্সে আসার পর এরকম একটা তোমরা মেল দেখতে পারবা। এখানে তোমরা ইএস এর উপরে একটা ক্লিক করে দিবা। এখানে জাস্ট ইএস লেখার উপরে একটা ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে একটা লোডিং শুটিং হবে। লোডিং শুটিং হওয়ার পর কিন্তু এখানে একটা কনফার্মেশন দিয়ে দিবে। এরকম কনফার্ম চিহ্ন দেখার পর এখানে কিন্তু তোমাদের আর কোনো কাজ নাই, অলরেডি কিন্তু তোমাদের সেটআপ কমপ্লিট হয়ে গেছে। এখন তোমরা আবারও কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে আসবা। এখানে এসে তোমরা এখানে একটা জাস্ট রিফ্রেশ দিবা। রিফ্রেশ দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম অপশন চলে আসবে। আর দেখো এখানে গোল্ড, ডায়মন্ড, এমনকি আইডির নাম, লেভেল সবকিছু কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। আমি কিন্তু অলরেডি কাস্টমাইজ করে নিয়েছি। আর কাস্টমাইজ করার পর এখানে নিচের দিকে দেখতে পারবো যে আপডেট প্রোফাইল, এই লেখাটার উপরে একটা ক্লিক করে দিবা। তাহলে কিন্তু তোমাদের গেমের ভিতরে ওইগুলো সেভ হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু অলরেডি এখানে কাস্টমাইজ করাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমাদের আর কোনো কাজ নাই। এখন তোমরা আবারও কিন্তু শুরু থেকে গেমে ঢুকবা। এখানে কিন্তু তোমরা অনেকে একটা ভুল করো, যেমন এই দেখো আমি এখান থেকে গেমে ঢুকে বললাম, দেখো আমার কিন্তু এখানে কোনো কিছুই কাস্টমাইজ হয়েছে না। কিন্তু আমি যখনই এখান থেকে গেমটা কেটে দিয়ে আবারও শুরু থেকে গেমের ভিতরে ঢুকলাম, তখন দেখো আমার কিন্তু ডায়মন্ড, গোল্ড সবকিছুই কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে গেছে। আর প্রক্সি সার্ভার কিভাবে রিয়েল আইডির মতো বানাবে এটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তোমরা কি ড্যামেজ ফিক্স করা গেম প্লে করার প্রক্সি সার্ভারটা চাও নাকি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। আর অবশ্যই কিন্তু ভিডিওটা উড়াধুরা শেয়ার করে লাইকটা কমপ্লিট করে দিবা।